দর্শক, বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা তাজা তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে নাই, আমাদের এসছে, যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার। তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের শক্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা করতে পারি। তরুণদের একাংশ বাণিজ্য মেলা, ওই এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া। যারা 25 বছরের নিচে তারা এখানে আসে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারের স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলের স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি, মেয়ে তরুণ অসংখ্য কাজ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, কোথাও যায় না, বাড়িতে কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়া। অর্ডারটা 3 দিন আগে দিতে হয়, কি কি চান, কি কি জিনিস, ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোনো স্বীকৃতি নাই। তাহলে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি। এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারা ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আর বুদ্ধি পারবে। বুদ্ধিতে ঘষা দিলে আর অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করে। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এই মেলাতে? এটা কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষি
কৃষির জগতে যে বিবর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে, বহু রকম জিনিস করছে। কৃষিতে, শিল্পে, হস্তশিল্পে, কুটির শিল্পে যত রকমের জিনিস আছে, আইসিটি, আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে। কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না, কিন্তু কম্পিউটারও চলছে। আন্তর্জাতিক, আমি তো দেশের কথা বললাম, আন্তর্জাতিক ব্যবসা। ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক, তারা জাতিকে পথ প্রদর্শন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সেটা বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছে, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। এটার কোনো তফাৎ নেই, ঘরে বসে কাজ আন্তর্জাতিক কাজ করে তফাৎ নেই, শুধু আকারে বড়, বুদ্ধি ছোট্ট বুদ্ধি। একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল। উভয় ধরেন একটা বুদ্ধি, এটার জন্য দুনিয়া লাগে না তো, একজন হলে হয়ে যায়। কিন্তু যে একজনে কাজ করেছে এটা সারা দুনিয়া থেকে কাজে লেগে গেছে, বিরাট কোম্পানি হয়ে গেছে। কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি, কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। তা আমরা সেরকম ভাবে তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি, যারা আমরা বলছি রিটায়ার্ড, একটা শব্দ বলছি, আমরা যে রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না, সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ, তার আগে সে থামে না। কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি, এত বছর হলে তুমি রিটায়ার, তারপর আমরা আমার তো কাজের না, আমার তো রিটায়ার হয়ে গেছে। জোর করে মানুষ একটাকে অচল করে দিল, বেকল করে দিল, শব্দ আবিষ্কার করে। এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে হবে। আপনি বলেন 70 বছর, 80 বছর, 90 বছর, কি অসুবিধা আছে? যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি, কাজ করতে পারি, বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। কাজে তরুণরা যেরকম কাজ করবে, বয়স্করাও কাজ করবে। তাদের জন্য একটা আলাদা এলাকা, বয়স্কদের জন্য, যেটা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্বরা কি কি কাজ করছে, কি কি জিনিস করে ফেলছে, তারা করছে। কাজে ওই যে বললাম, উপজেলায় উপজেলায় হবে, প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে, যারা আসছে তাদের তালিকা হবে, তাদের জীবনী ছাপা হবে, তারা কি করছে। তারপর তাদের দেখতে আসবে সবাই, দলে দলে আসবে, সারা দেশ জুড়ে আসবে, বিদেশ থেকে আসবে, কে কি করছে। আপনাদের বহু ঘটনা জানা আছে, আমার বলার দরকার নেই। কাজে ওইটাই হবে মেলা, যেটা বাংলাদেশের মানুষকে, এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সে বলে যে ওটা দেখে এসে, মা আমি ওটা পারবো, আমি যেতে ভালো পারবো। সে ক্লাস 7-এর ছাত্রী, সে ক্লাস 7-এর ছাত্র, তার মাথায় বুদ্ধি এসছে, করুক না, অসুবিধা কি। বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই, বুদ্ধি আলাদা এক জিনিস,
সে শতবর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে, 5 বছরের বাচ্চা থেকেও আসতে পারে, আসুক না। এইগুলো দেওয়াটাই হলো এই মেলা। কাজে আমরা এই মেলা আজকে আমরা দেখব, মেলা আমাদের উৎসাহিত করবে, কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। 29তম বাণিজ্য মেলার উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।